তোমাদের মধ্যে হয়তো অনেকেই ভাববে যে আজ এত রাতে এত কেন হঠাৎ করে একটা ভিডিও এলো। তো ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক, যে ডাব্লিউপি, ঠিক আছে, ওবিসি এবং ইডাব্লিউএস নিয়ে একটা বিগ ব্রেকিং কিন্তু আজকে উঠে এসেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট আছো বা পিএসসি ক্যান্ডিডেট আছো, আজকের ভিডিওটা বোথ অফ ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা দুজনে চাইলেই কিন্তু দিতে পারো, মানে দুটো বোর্ডই কিন্তু দেখতে পারো, কারণ ফাইনালি সদগোপদের জন্য একটা ভালো ইয়ে উঠে এসেছে আর কি, রায় উঠে এসেছে বা একটা মানে আপডেট উঠে এসেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো ইডাব্লিউএস এবং সদগোপ যারা ওবিসি ইডাব্লিউএস ছিলে, তাদের জন্য একটা ফাইনালি ভালো আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করা যাক। ফাইনালি বহু লড়াইয়ের পর ইডাব্লিউএস প্রার্থী যাদের সাথে অন্যায় হচ্ছিল তারা ব্যাপারটা পুরোপুরি তুলে ধরে এবং পিআরপি বোর্ড পুরোপুরি তাদের সাথে অ্যাগ্রিনেস হয় যে হ্যাঁ, এটা তাদের সাথে অন্যায় হচ্ছিল এবং কি আপডেটটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ফাইনালি তোমরা যারা ইডাব্লিউএস বা সদগোপ কমিউনিটি আছো, তোমাদের ফাইনালি অপেক্ষার অবসান এবং তোমাদের জয়, সেই নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডিসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। জেনারেলি এত রাতে ভিডিও আসে না, কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ টাইমটাও তোমাদের সাথে চলছি প্রায় 11টার কাছাকাছি। শীতকালে 11টা মানে অনেকটাই, তোমরা হয়তো প্রায়ই জানো। যেহেতু বাড়িতে থাকি সেভাবে ভিডিও আপলোড করা হয় না রাত্রের দিকে, তো যতটা সময় পাই তোমাদের স্বার্থে চেষ্টা করি ভিডিও আপলোড করা। 8 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে পিএমটি পিইটি শুরু হচ্ছে। প্রত্যেকে উইজ অল দ্য বেস্ট, কারণ 8 তারিখ থেকে 8ই জানুয়ারি থেকে তোমাদের লড়াই শুরু, মেয়েদের মাঠ শুরু হচ্ছে, তারপর ছেলেদের মাঠ শুরু হবে। প্রত্যেকে ভালো করে দিও। এখন বিষয় হচ্ছে কি, বিষয়টা বলতে চাইছি, দেখো ইডাব্লিউএস এবং ওবিসি নিয়ে অনেক সমস্যা চলছিল, বিশেষ করে ওবিসি নিয়ে। ওবিসি সার্ভে করতে গিয়ে রাজ্য সরকার একটা কমিউনিটির বিরুদ্ধে পুরোপুরি একদম ইয়ে করে দেয়, উইদাউট না ভেরিফাই করে। এই যে সদগোপ কমিউনিটি, এরা অবশ্যই ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হয়, কারণ তারা প্রতিবারে সদগোপ কমিউনিটি ছিল। এদের মানে উইদাউট জাজমেন্ট, উইদাউট ভেরিফাই করে স্টেট গভর্নমেন্ট করেছে, সেটা তাদের ব্যাপার। এই ব্যাপারে হয়তো আমি এতটাও জ্ঞান রাখি না বা এতটাও জানি না, কিন্তু যাই হোক, ফাইনালি আজকে পিআরবি অফিসে কিছুজন গিয়েছিল এবং তাদের সমস্যাটা তুলে ধরে এবং পিআরবি অবশ্যই তাদের ব্যাপারটা বলে এবং তাড়াতাড়ি পুরোপুরি অ্যাগ্রি হয়ে যায়। তোমাদের কাছে যারা ফর্ম ফিল আপ, ডিউরিং ফর্ম ফিল আপে যারা সার্টিফিকেট ছিল, আইদার ইট মেবি 2023 বা 2024, ঠিক আছে, যা সার্টিফিকেট ছিল, তুমি এই দুটো সার্টিফিকেট রাখো, তোমাদের অবশ্যই ভ্যালিড হবে। একদম এটা অথেন্টিক খবর, একদম ভ্যালিড হবে। এবং পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে একই, তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস দিয়েছো, যেহেতু এটা 2023 সালের রিক্রুটমেন্ট, আর তোমরা জানো যে পিএসসি একটা নোটিশ দিয়েছিল যে তোমাদের ডিউরিং ডিভির সময় রিভ্যালিড সার্টিফিকেট লাগবে। কিন্তু দেখো একটা কথা, যেহেতু ওবিসি কেস তখন থাকেনি, সেই মুহূর্তে তারা বলেছিল, আর একটা তারা হয় এই ব্যাপারটা যে তাদের হয়তো এই ব্যাপারটা নলেজ ছিল না যে ইডাব্লিউএস এর কোনো রিভ্যালিড হয় না, ঠিক আছে, যা হয় নতুন করে করতে হয়, ইডাব্লিউএস এর রিভ্যালিডেশন করা যায় না, ঠিক আছে। এই বিষয়ে অনেকে মতামত জানায়, অ্যাডভোকেট এর মাধ্যমে পুরো ব্যাপারটা তুলে ধরে এবং তারা ফাইনালি রাজি হয়। পিআরবি যদি রাজি হয়, পিএসসি একই পথে হাঁটবে, এটা একদম নিশ্চিন্তে থেকো। তো ফাইনালি যারা সদগোপ কমিউনিটি আছো, তোমাদের সাথে যে অন্যায়টা হচ্ছিল, সেই অন্যায়টা পুরোপুরিভাবে বন্ধ হয়েছে এবং তোমাদের জয় হয়েছে। পিআরবি অফিসে কিছুজন গিয়েছিল এবং একদম অথেন্টিক আপডেট, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো উইজ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো আর মন দিয়ে নিজের কাজ করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পাশে থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।